Hello everyone. So today we are going to learn about the next topics of operating system. Functions of an operating system. In earlier class we have learned about the process of booting, how many types of booting, how does a computer works, what are its main tasks, this. Now today functions of an operating system. Let's start. An operating system does the job of a system manager. It performs various important functions. অপারেটিং সিস্টেম অনেকগুলো কাজ করে থাকে একটা সিস্টেম ম্যানেজার হিসাবে, মানে ও হচ্ছে সবার ওপরে। অপারেটিং সিস্টেম যদি ঠিকঠাক না চলে তাহলে সমস্ত কিছু প্রসেস আটকে যাবে। একটা অপারেটিং সিস্টেমের আন্ডারে কি কি কাজ হয়? ফার্স্ট, প্রসেস ম্যানেজমেন্ট; সেকেন্ড, ডিভাইস ম্যানেজমেন্ট; থার্ড, মেমোরি ম্যানেজমেন্ট; ফোর্থ, ফাইল ম্যানেজমেন্ট; ফিফথ, হাউসকিপিং। Process management. An operating system controls and schedules the process for execution by the CPU. It is responsible for allocating the CPU's time to each process. Process management এর কাজটা হচ্ছে CPU কতটা টাইম দেবে কাজটা করার জন্য সেটাকে দেখা। সাপোজ আমরা একটা কোনো কাজ দিলাম যে অ্যাডিশন করছি, একটা ক্যালকুলেটর বের করে অ্যাডিশন করছি, সেই কাজটা কতটুকু সময় লাগবে সেটার দেখার দায়িত্ব হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের। ফর এক্সাম্পল, ইউ আর ওয়ার্কিং অন MS ওয়ার্ড ডকুমেন্ট। যদি আমরা একটা MS ওয়ার্ড ডকুমেন্টে কাজ করি, ইন টার্ন ইট মে কজ সেভারেল আদার ব্যাকগ্রাউন্ড প্রসেসেস টু বিগিন। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধু MS ওয়ার্ডটাই স্টার্ট হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্রসেস রান করে, যেমন ভাইরাস চেকস, মেমোরি ম্যানেজমেন্ট এটসেট্রা। ওই যে MS ওয়ার্ডটা যেটা খুললাম আমরা, সেটার মধ্যে কোনো ভাইরাস আছে কি না, মেমোরি কতটা লাগছে, সেগুলো সব দেখার কাজ কিন্তু প্রসেস ম্যানেজমেন্টেরই। আফটার এ জব ইজ ডান অর প্রসেস ইজ কমপ্লিটেড, দ্য CPU বিকামস আইডেল। যখন এই কাজটা কমপ্লিট হয়ে যায় তখন CPU আইডেল হয়ে যায়, মানে ওর নর্মাল কাজে চলে আসে, নর্মাল ইয়েতে চলে আসে। আফটার দ্যাট, ইফ দেয়ার আর আদার প্রসেসেস ইন কিউ, দ্য টাইম ইজ অ্যালোকেটেড টু ইচ প্রসেস ফর দ্য CPU। তো প্রত্যেকটা কাজের জন্য CPUকে আলাদা আলাদা টাইম অ্যালোকেট করা থাকে। দিস হোল সিস্টেম ইজ ম্যানেজ টু এনশিওর ম্যাক্সিমাম আউটপুট ফ্রম দ্য সিস্টেম। তো এইটার থেকে প্রত্যেকটা কাজের জন্য যে একটা করে টাইম অ্যালোকেট করা থাকে, টাইম দেওয়া থাকে সিপিইউকে কাজ করার জন্য, যে বেস্ট পারফরমেন্সটা যেন দিতে পারে সেইভাবে কাজ করানো হয়। নেক্সট, ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট function of an operating system. It coordinates and controls the various output devices attached to the system. এটার সঙ্গে ডিভাইস ম্যানেজমেন্ট মানে বুঝতেই পারছি আলাদা ডিভাইসগুলো, যেরকম প্রিন্টার, স্পিকার, সিপিইউ না, কিবোর্ড, মাউস, এগুলো যে অ্যাটাচ করা আছে সেগুলোর কাজটা এটার মেনটেন করে। When the system is ready to take input, then the input device is made available to the user, and when the processing job is over, then the output is redirected to the output device. যখন আমরা কোনো কিছু ইনপুট করছি, সাপোজ কিবোর্ড দিয়ে কোনো কিছু লিখছি, তো যখন ইনপুট করছি সেই ডিভাইসটা রেডি আছে কি না সেটাকে প্রথমে চেক করে, তারপরে ইনপুট নেয়, প্রসেস করার পরে যে আউটপুটটা দেয় তার আগে দেখে নেয় যে আউটপুট দিতে পারবে কি পারবে না। মানে আমরা যে আউটপুটটা পাচ্ছি, সাপোজ আমি একটা প্রিন্টার থেকে প্রিন্ট আউট নেব, সেই যে আউটপুটটা আমরা পাবো বা আমরা পাচ্ছি সেই প্রিন্টারটা অন আছে কি না। যদি অন না থাকে তাহলে সে একটা এরর মেসেজ বা ওয়ার্নিং মেসেজ দেবে। তো এইভাবে ডিভাইস ম্যানেজমেন্ট কাজ করে। ডিভাইস ড্রাইভার দেখো কি আরেকটা, দ্য অপারেটিং সিস্টেম নিডস এ সফটওয়্যার কল ডিভাইস। প্রত্যেকটা ডিভাইসেরই আলাদা আলাদা ড্রাইভার থাকে, মানে সফটওয়্যার থাকে, সেইটাকে বলা হচ্ছে
ডিভাইস ড্রাইভার প্রত্যেকটা সফটওয়্যার থেকে আলাদা আলাদা। আমরা যদি এখন একটা প্রিন্টার লাগাই একটা কম্পিউটারের সাথে, সেই প্রিন্টারটার জন্য আলাদা একটা সফটওয়্যার ক্রিয়েট করা আছে, সেই সফটওয়্যারটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে প্রিন্টারের মধ্যে, আমাদের কম্পিউটারে, তারপরেই সেটাকে চলবে। টু রিকগনাইজ দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট ডিভাইস অ্যাটাচ টু দ্য কম্পিউটার, যেন আরও ভালোভাবে কম্পিউটারটা কাজ করতে পারে, এই জন্য প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা সফটওয়্যার থাকে, সেটাকে আমরা ডিভাইস ড্রাইভার বলে থাকি। মেমোরি ম্যানেজমেন্ট, আমরা সবাই বুঝতে পারছি মেমোরি কী জিনিস, আমরা আগেও পড়েছি। তো এই মেমোরি ম্যানেজমেন্টটা কী? whenever you start any application software, it gets loaded onto the system memory, and when you open any file, a copy of that file is loaded onto the memory from the disk. আমরা একটা কোনো কিছু ফাইল লোড করে রাখলাম, তো সেটার পরে আমরা দেখতে পারি যে পরে খুলে যে কোথায় আছে, তো ওটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। দিস ইজ ডান বাই দ্য অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেমের দ্বারাই করা হয়। ইট অ্যালোকেটস সার্টেন মেমোরি এরিয়া টু ইটসেলফ উইথ দ্য হেল্প অফ দ্য বুটিং প্রসেস অ্যান্ড সেটস অ্যাসাইড দ্য রিমেনিং এরিয়া ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আমরা যখন একটা কম্পিউটারে একসাথে অনেক কিছু করতে পারি, তো গান শুনতে পারি, ভিডিও দেখতে পারি, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, কোনো অ্যাপ্লিকেশনে কাজ করতে পারি, এমএস ওয়ার্ডে, এমএস পাওয়ার পয়েন্টে কাজ করতে পারি, তো প্রত্যেকটা কাজের জন্য ও আলাদা আলাদা মেমোরি অ্যালোকেট করে দেয়, যে কতটুক স্পেস হলে ও ওই কাজটা ফ্রুটফুলি করতে পারবে, খুব সহজে করতে পারবে। তো এটা পুরোটাই দেখে হচ্ছে অপারেটিং সিস্টেম, তার আন্ডারে মেমোরি ম্যানেজমেন্ট। নাও ফাইল ম্যানেজমেন্ট, এ লট অফ ডেটা ইজ স্টোরড অন দ্য হার্ড ডিস্ক which in turn is formed of millions of tracks and sectors. At the time of storing on the data on the disk, it is not compulsory that it occupies the sector in a sequence. It is the job of operating system to read the file from the different tracks and sector when required and also store it in the available space. ফাইল ম্যানেজমেন্টটা একটা ব্যাপার আছে, আমরা যে হার্ড ডিস্কে যে ফাইলগুলো সেভ করে রাখছি বা অন্য কোনো কিছু ডেটা সেভ করে রাখছি, সেই ডেটাগুলো কিন্তু একদম পরপর সেভ হয় না, মানে পরপর সেভ হয় না ইন দ্য সেন্স কি আমরা কিন্তু ওই কোন ড্রাইভে রাখবো, কোন ফোল্ডারে সেটা বলে দিতে পারছি, কিন্তু হার্ড ডিস্কের কোন পার্টিকুলার জায়গাটায় থাকবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেটার এই অপারেটিং সিস্টেম সেই দিকটা দেখে, যেন প্রত্যেকটা জায়গার থেকে ঠিকঠাক করে মেমোরিটা সেভ হয়, প্রত্যেকটা জায়গার থেকে যেন ঠিকঠাক করে আমরা সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। নেক্সট, হাউসকিপিং। হাউসকিপিং includes all the devices necessary to ensure smooth operation of the computer system like security, protection, resourcing, accounting, backup, etc. হাউসকিপিং ব্যাপারটা হচ্ছে আমরা আগের বারও ক্লাসে দেখেছি যে হাউসকিপিংয়ের মধ্যে সমস্ত কিছু রেকর্ড রাখা যায়। যেমন আমার বাড়িতে হয়তো 10টা লোক কাজ করে, আমার কোম্পানিতে 10টা লোক কাজ করে, সেটার আমি ট্র্যাক রাখবো, কবে অ্যাটেন্ডেন্স ঠিকঠাক দিল কি না, কবে আসলো কবে আসলো না, কবে ওদের স্যালারি দিচ্ছি, কবে কি, এগুলো সবটাই হাউসকিপিংয়ের আন্ডারে আসে, আর এগুলোর ওভারঅল কাজটা অপারেটিং সিস্টেমই করে। নাও দ্য টাইপস অফ অপারেটিং সিস্টেম। There are two types of operating system, a single user operating system and multi-user operating system. Single user operating system key, as the name implies, single user operating system is designed so that only one user can effectively work on a computer at a time. This is type of operating system most people use on their desktop and laptop today. এটা সিঙ্গেল ইউজার মানে একজনই, মানে সিঙ্গেল, আমরা বুঝতেই পারছি সিঙ্গেল মানে একজনই এটাকে ইউজ করতে পারবে একটা সময়ের জন্য। আর এখনকার যেগুলো বেরোচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, সেগুলো সবই কিন্তু সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমে চলছে। উইন্ডোজ 98, DOS and Mac OS are the few examples of single user operating system. এগুলো হচ্ছে এক্সাম্পল।
Multi-user operating system কি? A multi-user operating system supports multiple user at the same time and or different time. মাল্টি মানে একটার বেশি, 3-4জন 5জন যতজন একসাথে কম্পিউটারকে অ্যাক্সেস করা যাবে, একটা অপারেটিং সিস্টেম থেকে অ্যাক্সেস করা যাবে। দ্য অপারেটিং সিস্টেম মাস্ট মেক শিওর দ্যাট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্ট ইউজার আর ব্যালেন্সড। এটা অপারেটিং সিস্টেমেরই কাজ যে মাল্টি ইউজার যে ইউজ করছে কম্পিউটারটাকে সেটা যেন ঠিকঠাক করে সব কিছু থাকে, রিকোয়ারমেন্ট কী, কার কতটুকু রিকোয়ারমেন্ট তার অনুযায়ী অপারেটিং সিস্টেম কাজ করে। Also, each of the programs they are using has sufficient and separate resources so that a problem with one user does not affect the entire community of the user. একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একটা কোম্পানি রান করছি, আমার কোম্পানিতে 10টা কম্পিউটার আছে, ওই 10টা কম্পিউটার একসাথে রান করছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমে, মানে একটাই অপারেটিং সিস্টেমের আন্ডারে মাল্টি ইউজার কাজ করছে। প্রত্যেকটা যেন ঠিকঠাক করে কাজ করে, প্রত্যেকটা যেন ঠিকঠাকভাবে মেমোরি ম্যানেজমেন্ট করতে পারে, বাকি সব প্রসেসগুলো রান করতে পারে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। ফর এক্সাম্পল, লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি অ্যান্ড নোভেল নেটওয়ার্ক ক্যান সাপোর্ট হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ নেটওয়ার্ক ইউজার। এটা হচ্ছে multi-user operating system. Now there are two user interfaces, that is CUI, character user interface, and GUI, graphical user interface. এই দুটো জিনিস কি সেটা দেখে নেওয়া যাক। অপারেটিং সিস্টেম provides a platform on which the application program runs. It provides an interface which is classified further. দুটো প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনগুলো রান করে। প্রথমটা হচ্ছে CUI. The operating system provides an environment where the user needs to type a command to perform a particular action. সেটাকে CUI বলে, মানে আমরা কমান্ড দেব তারপরে কম্পিউটার কাজ করবে বা অ্যাপ্লিকেশনটা কাজ করবে, সেটাকে CUI বলে। ফর এক্সাম্পল, ডিক্স অপারেটিং সিস্টেম ডস। GUI কি? দ্য অপারেটিং সিস্টেম প্রোভাইডস এ গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট হোয়ার দ্য মাউস অ্যাক্টস অ্যাট দ্য পয়েন্টার ডিভাইস। মাউস শুধু কাজ করবে, সেটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হচ্ছে। দ্য ইউজার ক্যান পারফর্ম অ্যান অ্যাকশন জাস্ট বাই এ মাউস ক্লিক। মাউস ক্লিকের সঙ্গে সঙ্গে সব কাজ করবে, এটাতে কোনো কমেন্ট দেওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের দিয়ে চলে। নেক্সট পয়েন্ট, ইম্পর্টেন্স অফ শাটডাউন। যদি আমরা ঠিকঠাকভাবে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপকে শাটডাউন না করি তাহলে আমাদের কী কী অসুবিধা হতে পারে। বাই নাও ইউ আর ওয়েল অ্যাওয়্যার দ্যাট উইন্ডোজ রিমেন ইন দ্য কম্পিউটার মেমোরি till the power is on. After completing the work, these operating system files are sent back to the hard disk properly so that no damage is caused to these files. আমরা যেরকম শিখলাম গত ক্লাসে যে যখনই আমরা কম্পিউটারটা অন করি বুটিং প্রসেসটা কীভাবে স্টার্ট হয়, যে হার্ড ডিস্কে ফাইলগুলো টেম্পোরারি মেমোরিতে চলে আসে, সেরকমই যখন আমরা একটা ঠিকমতো শাটডাউন করব তখন সেই টেম্পোরারি মেমোরি থেকে আবার ফাইলসগুলো, অপারেটিং সিস্টেমের যে ফাইলসগুলো সেগুলো ব্যাক টু হার্ড ডিস্ক চলে যায়। তো এটাই যদি আমরা ঠিকমতো শাটডাউন করি তাহলে এই প্রসেসটা পসিবল। যদি অ্যাবনর্মাল শাটডাউন হয়, অ্যাবনর্মাল শাটডাউন বলতে আমি কাজ করছি, হঠাৎ লাইন চলে গেল, আমার কাছে ইউপিএস নেই, লাইন চলে গেল, তাহলে কি হবে? সেই যে টেম্পোরারি মেমোরিতে যে ফাইলসগুলো অপারেটিং সিস্টেমের আসলো সেগুলো ঠিক জায়গাতে গেল না। তাহলে যদি কোনো কারণে লস অফ ডেটা হয় তাহলে কিন্তু আর অপারেটিং সিস্টেম আর চলবে না ঠিকঠাক করে, তার মানে কম্পিউটারটা আমার খারাপ হয়ে গেল। দিস প্রসেস ইজ নন অ্যাজ শাটডাউন অফ অ্যান অপারেটিং সিস্টেম। If you switch off the computer without giving a proper shutdown command, then there are very high chances of losing data and it
may also damage the Windows operating system. To shut down a computer properly, click on কিভাবে আমরা শাটডাউন করব এটা আমরা সবাই জানি। স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে শাটডাউন বাটন। ফর আদার অপশানস ক্লিক অন দ্য শাটডাউন অ্যারো। যদি আমরা শাটডাউন না করে অন্য কোনো অপশানসগুলো নিতে চাই, সেগুলো হচ্ছে সুইচ ইউজার, লগ অফ, লক, রিস্টার্ট, স্লিপ। সুইচ ইউজার কি? ইট সুইচেস দ্য ইউজার উইদাউট ক্লোজিং দ্য প্রোগ্রাম কারেন্টলি ইন ইউজ। আমি একটা কম্পিউটারে দুটো অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি। সুইচ ইউজার করলে আমি নর্মাল অ্যাকাউন্টে ইউজ করছি, আর ওই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আমি অন্য অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করে নিতে পারি। এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট করে অন্যটার মধ্যে লগ ইন করে নিতে পারি, সেটা হচ্ছে সুইচ ইউজার। একটা কম্পিউটারে দুটো অ্যাকাউন্ট রাখা যায়। নেক্সট, লগ অফ। ইট ক্লোজেস অল দ্য প্রোগ্রাম রানিং অন দ্য কম্পিউটার, হাউএভার দ্য কম্পিউটার স্টিল রানস। লগ অফ হচ্ছে অনেকটা স্লিপের মতো, যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রান করবে কিন্তু কোনো দেখতে পাবো না আমরা। লগ অফ, ইট ক্লোজেস অল দ্য প্রোগ্রামগুলো সবগুলো বন্ধ করে দেবে, কিন্তু কম্পিউটারটা অন থাকবে, কম্পিউটার তার নিজের কাজ করবে ব্যাকগ্রাউন্ডে। লক, ইট লগস দ্য কম্পিউটার অ্যান্ড ওয়ার্ক অন প্রোগ্রাম রানিং ক্যান বি রিজিউমড অন আনলকিং দ্য কম্পিউটার। আবার লক মানে লক হয়ে গেল, টেম্পোরারি লক, আবার আমরা ওটাকে খুলে নিতে পারি। রিস্টার্ট আমরা সবাই জানি এটা কী জিনিস। ইফ ডিউ টু সাম এরর দ্য কম্পিউটার নিডস টু বি শাট ডাউন, then it can be restarted by using the restart option. This option shut down the Windows properly and then start it again immediately. যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা রিস্টার্ট দিলে আবার সেইটা ঠিক হয়ে যায়। স্লিপ, it puts the computer in a low power state and saves the work being done so that it can be resumed from the point where it was left off. স্লিপ এখন এসছে একটা স্লিপ, এটা হচ্ছে যদি আমরা স্লিপ মোডে দিই তো প্রত্যেকটা যে কাজ আমরা করলাম সেটা অটোমেটিক মেমোরিতে থেকেই যায়, ফাইলগুলো লস হয় না। তারপরে আমরা আবার যখন কম্পিউটারটাকে অন করব, স্লিপ মোড থেকে অন করব, তখন সেগুলো আমরা আবার দেখতে পাবো। তো এই ছিল আমাদের অপারেটিং সিস্টেম চ্যাপ্টারের সমস্ত টপিকগুলো। থ্যাংক ইউ এভরিওয়ান।